আসসালামু আলাইকুম। মানুষ কেন ইমামদের সম্মান দেয় না? মানুষ কেন ইমামদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে? এই কারণটুকু খতিয়ে দেখে আমি আপনাদের সামনে একটু বলার জন্য এসেছি। সম্মানিত বন্ধুরা, আমাদের সমাজে সবচেয়ে কম বেতনের চাকরি কারা করে জানেন? এক কথায় ইমাম খতিবরা। একজন পিয়নের চাইতেও কম বেতনের চাকরি করে এরা। আবার এই ইমাম খতিবদেরকে যে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমানিত করে, অনেক ধরনের কথা শোনায়। কারণ জনগণের দান খয়রাতের টাকায় তাদের বেতন দেওয়া হয়। কিন্তু যে খতিবের সম্মান হওয়া উচিত ছিল আকাশ সমান, যে খতিবকে মানুষ মাথার তাজ বানিয়ে রাখত, সেই খতিব ইমামরা কেন সবার গালমন্দ শোনে? যে ইমাম ছিল আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবীদের আমলে গোত্র প্রধান, রাষ্ট্রপ্রধান, এমনকি সমাজ প্রধান, মসজিদ ভিত্তিক রাষ্ট্রের মধ্যে এই ইমামরাই সব কিছু পরিচালনা করত। যে ইমামের নেতৃত্বে সামগ্রিক সমস্যার সমাধান করা হতো, যে ইমাম সব মুসলিমদের শাসন করত, সেই ইমামদের কেন এত করুণ অবস্থা, এত কাহিল অবস্থা? কেন তারা বেতনভুক্ত কর্মচারী? ইমামদের কেন তারা মসজিদ কমিটির সামসা? আমার মতে এখানে ইমাম খতিবদের দোষটাই অনেক বেশি। আসুন এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। আমি প্রথমে ইমাম খতিবের কাজটা কি, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব। আমি পবিত্র কোরআন অনুযায়ী বা পবিত্র কোরআনে কি বলা হয়েছে ইমাম এবং খতিবদের কাজ, এটা নিয়ে আপনাদের সামনে একটু বলি। যেমন সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াত এবং সূরা হামিম ২৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইমাম এবং খতিবদের ৮টা কাজ উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ এই ৮টা কাজ খতিবদের করা ফরজে আইন। এর একটা যদি জররা পরিমাণ তারা খেলাফ করে তাহলে কি হবে এটা আল্লাহ জানে। কারণ আল্লাহর কোরআনের বাণী অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। আসুন আমরা জেনে নিই ৮টা কাজের মধ্যে ১ নম্বর কাজটা হচ্ছে ইমাম এবং খতিবরা শুধুমাত্র আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যেই তাদের জীবন যাপন করবে। ২, ইমাম এবং খতিবদের সত্য বলার সৎসাহসী এবং সব সময় সত্যের পক্ষে জোরালো ভূমিকা রাখতে হবে। ৩, ইমাম খতিবরা সব সময় উত্তম কাজটা করবেন। ৪, ইমাম খতিবরা চরম ধৈর্যশীলতার পরিচয় দিবেন। ৫, ইমাম খতিবরা সালাত প্রতিষ্ঠা করবেন, সালাত কায়েম করবেন। ৬, ইমাম খতিবরা যাকাত আদায় করতে হবে, অর্থাৎ তাদের যাকাত আদায়কারী হতে হবে। ৭, আল্লাহ, রাসূল এবং কোরআনের প্রতি তাদের দৃঢ় প্রত্যয় থাকতে হবে। পবিত্র কোরআনের একটা জররা পরিমাণ আয়াতের বিরুদ্ধাচরণ তারা করতে পারবে না। ৮, একমাত্র আল্লাহকে বই করতে হবে এবং আল্লাহর দাসত্ব করতে হবে। এই ৮টা গুণাবলী, এই ৮টা কাজ যে ইমাম খতিবরা করবেন, তিনি ওই ইমাম খতিবই প্রকৃত ইমামতির দায়িত্বটা পালন করবেন। কিন্তু এই ইমামরা আসলে একটাও দায়িত্ব পালন করে না, এরা বরং পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়। আসুন এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। যেমন যে নামাজ বা সালাত সবার জন্য ফরজ, অর্থাৎ মুক্তাদির জন্য যেমন ফরজ, যে ইমামতি করবেন তার জন্যও ফরজ। সেই ফরজ নামাজ ছড়িয়ে ইমামরা বেতন নেয়, অর্থাৎ তিনি মুক্তাদিদের কর্মচারী। তাহলে তিনি মুক্তাদিদের অর্ডার মানতে বাধ্য। তাহলে সম্পূর্ণ উল্টা। যেখানে ইমামদের অর্ডার মানার জন্য বাধ্য ছিল মুক্তাদিরা, সেখানে মুক্তাদিদের টাকার বিনিময়ে তিনি নামাজ পড়ান বিদায় ইমামকে বা খতিবকে মুক্তাদিদের অর্ডার মানতে হয়। ২, মসজিদ পরিচালনা কমিটিতে থাকার যোগ্যতা স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তওবার ১৮ নম্বর আয়াতে। কিন্তু ইমাম এবং খতিবরা কখনো খতিয়ে দেখে না, কখনো জানার চেষ্টা করে না ওই মসজিদ পরিচালনা কমিটিতে কারা কারা আছেন
পবিত্র কোরআনের যোগ্যতা অনুযায়ী আছেন কিনা। না জেনেই, না শুনেই, না বুঝেই ওনারা শুধুমাত্র বেতনের লোভে ইমামতির চাকরিটা করে। 3, যেহেতু ইমামতির দায়িত্ব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবীদের আমলে ছিল গোত্রপ্রধান, রাষ্ট্রপ্রধান, সমাজের নেতা, কিন্তু সেই গুরু দায়িত্বটা বর্তমানে ইমাম খতিবরা নামমাত্র বেতনের বিনিময়ে পালন করে, গোলামির চাকরিটা করে। 4, যে কোনো উদ্ভূত সমাজ, রাষ্ট্র, গোত্রের যে কোনো উদ্ভূত সমস্যার সমাধান তৎকালীন আমলে ইমামের নেতৃত্বে সমন্বিতভাবে মসজিদে বসেই সমাধান করা হতো। অর্থাৎ ইমাম খতিবদের দায়িত্ব ছিল সমাধান দেওয়া। কিন্তু এখন ইমামরা যেহেতু বেতনভুক্ত কর্মচারী, তাই তারা কোনো সমস্যার সমাধান দিতে পারেন না। 5, সত্যের বাণী তথা নীতিনৈতিকতার শিক্ষা দেওয়া, পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া দায়িত্ব, কর্তব্য, ফরজ ছিল ইমাম খতিবদের। কিন্তু ওনারা বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে নিজেই আর সত্য প্রকাশ করতে পারেন না। তাহলে তিনি কিভাবে নীতি নৈতিকতার শিক্ষা দেবেন? 6, যারা বিচার ব্যবসা করে, যারা ভূমিদস্যুতা করে, যারা মাদকের ব্যবসা করে, যারা সুদের লেনদেনের সাথে সবসময় জড়িত থাকে, এক কথায় যারা হারাম ইনকাম করে, তারাই এখন মসজিদ কমিটির পরিচালনা কমিটিতে থাকে। অর্থাৎ তাদের দ্বারাই এই মসজিদ পরিচালিত হয়। আর আমাদের ইমাম খতিবরা তাদের অধীনেই বেতনভুক্ত চাকরি করে। তাহলে ওই বেতন নেওয়া বৈধ না অবৈধ? আমার মতে তা অবৈধ। তাই অবৈধ বেতনভুক্ত কর্মচারীর পিছনে নামাজ পড়া কি জায়েজ হবে? সালাত আদায় করা কি জায়েজ হবে? সম্মানিত খতিবরা, আমি জানি না, হয়তো আমি আপনাদের চরম দুশ্মন হচ্ছি, আপনারা আমার উপর হয়তো চরম রুষে যাচ্ছেন, কিন্তু আমার করার কিছু নেই। তাই খতিব ইমামদের বলবো, ইমামতিকে পেশা হিসাবে না নিয়ে, ইমামতিকে পেশা হিসাবে না নিয়ে আপনারা ইমামতি করেন, কিন্তু বেতন না নিয়ে প্রয়োজনে একটা মুদির দোকান দেন, হালাল ব্যবসা শুরু করেন। সাথে মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথে ডাকুন, সিরাতুল মুস্তাকিমের পথে ডাকুন। দেখবেন সমাজ আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন মুক্তাদিরা, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে। কারণ আপনি তখন কারো কর্মচারী থাকবেন না, কারো গোলাম থাকবেন না। আপনার তখন সত্য বলার সৎসাহস এসে যাবে। আপনি তখন খুতবায় দাঁড়িয়ে সত্য বলার সৎসাহস দেখাতে পারবেন। কিন্তু এখন আপনি সেই সৎসাহস দেখাতে পারেন না, কারণ আপনি একজন বেতনভুক্ত কর্মচারী। তাই সম্মানিত ইমামদের অনুরোধ করব, আসুন আমরা ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য কারো কর্মচারী না হয়ে স্বাধীনভাবে ইসলাম আল্লাহর ওয়াস্তে সব কিছু করি, শুধু আল্লাহর জন্য সব কিছু করি। ইনশাল্লাহ এই সমাজে, এই দেশে, এই বিশ্বে ইকামতে দিন প্রতিষ্ঠা হবে, তাও ইমাম খতিবদের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।